নাকটা ফুটো করানো হবে, রান্নার জন্য। রান্না হয় এটা, মানে এই যে এই জিনিসগুলো এইটা থেকেই বাস তৈরি হয় নাকি? চল সব একসাথে, সব মজা পেয়ে গেছে ক্যামেরা করছি দেখে। প্রতিটা মানুষ দেখো ওখানে গিয়ে স্নান করছে, চারিদিকে প্রাকৃতিক দৃশ্যের সাথে আইসক্রিম। এখানে দেখো এত বড় বেড। ফুল বগিতে উঠে গেলে কিন্তু ট্রেন ভাগ হওয়ার সময় অন্য জায়গায় চলে যাবে। তাই না? আমি তো কি নাম্বার টিপে এই তো এইদিকে, ওই লাগবে না, এখন লাগবে না, খুলে দাও। এই প্লাস্টিকে হয় কখনো? হ্যাঁ এই প্লাস্টিকে ঢুকিয়ে দাও, হ্যাঁ দিয়ে ট্রলির মধ্যে ঢুকিয়ে দাও। টাটা, আসছি, টাটা। তুমি কি আমাদের বাড়ির যখনই কোথাও বেরোই মনে হয় যেন ওই গাড়ি নিয়েই সব জায়গায় যাই, আরামে যেতে পারবো। আর সেটা তো সম্ভব নয়, এত টাকা আমার কাছে নেই। ট্রেনে করে যেতে হবে, আর এবারে আরো মুশকিল যে এবারে স্লিপারে করে যেতে হচ্ছে। এবারে রিক্সা বাজারের ভিতর থেকে নিয়েছে, প্রতিবার ওই মেন রোড ঘুরে ঘুরে যায়। যেতে হবে হাওড়া। যখন দেরি হয় তখন সব দিক দিয়ে দেরি, কার্ডে নেই টাকা, এখন আবার রিচার্জ করতে হবে। একই সময় প্রায় 9:15 হয়ে গেছে। ট্রেন দেখো আসছে, কাউন্টডাউন স্টার্ট। সবাই দৌড় লাগিয়েছে, ওই ট্রেন আর যাবে না, এবার এই ট্রেনে করে যেতে হবে। ফাইনালি হাওড়ার দিকে। সময় এখন 9:45। এই ট্রলি আর ব্যাগ নিয়ে ব্লগিং করা হয়, মোবাইল ধরবো না ক্যামেরা ধরবো বুঝতে পারি না মাঝে মাঝে। 10:18-তে লাস্ট ট্রেন প্ল্যানেট থেকে হাওড়া অবধি। টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল স্টেটের পুরুলিয়া ডিস্ট্রিক্টে, যেখানে অযোধ্যা পাহাড়ের মতো জায়গা, লাল মাটির দেশ, আরো বিভিন্ন বিভিন্ন জায়গা রয়েছে। এই চ্যানেলটা কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, সাপোর্ট দেখাতে হবে, যাতে নতুন নতুন জায়গা ঘুরতে পারি। নিউ প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম। বোর্ডে কোনো আমার ট্রেনের নাম নেই, কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে ততক্ষণ শিওর হতে পারবো না ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপ ধরে, কারণ এর আগে অনেকবার আমি ফেসে গেছি। তবে আমার ট্রেন আছে আজকে 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যেটা করে আমি যাব বড়াভূম, মানে পুরুলিয়ার ফরেস্ট অফিস। শান্তি। অবশেষে খুঁজে পেয়েছি একটা ওয়েটিং রুম, মা তারা ওয়েটিং রুম। 20 টাকা করে নিল 1 ঘন্টার জন্য। গাড়ি আছে 11:30টায়। আমি ভাবলাম আপাতত একটু রেস্ট নিয়ে নিই, আর যে বাড়ি থেকে যে খাবারটা নিয়ে এসেছিলাম সেটা এখন বার করে খেয়ে নেব। এখানে চার্জিং করার জায়গা আছে, আপাতত ফোনেও সেরকম চার্জ নেই, এটাও চার্জ হয়ে যাবে। বাড়ি থেকে কি খাবার নিয়ে এসেছি এবার তোমাদের দেখাই। এই রয়েছে রুটি 2 পিস, আর এখানে সোয়াবিন দিয়ে পুরো সবজি টবজি সব দেওয়া আছে দেখো। তার সাথে একটা ডিম না থাকলেই নয়, তাই একটা ডিম রয়েছে। পারফেক্ট প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে 20 নম্বরে। ওয়েটিং রুমটা বড্ড উপরে, সেকেন্ড ফ্লোরে। লাগেজ নিয়ে উঠতে উঠতেই আমার অবস্থা শেষ। ট্রেনটার মধ্যে 2 রকম বগি আছে, 2টো নাম্বার, 18013 আর একটা হচ্ছে 18011। মাঝখানে ভাগ হয়ে যায়, তো সেই বুঝে উঠবেন। ফুল বগিতে উঠে গেলে কিন্তু ট্রেন ভাগ হওয়ার সময় অন্য জায়গায় চলে যাবে। ঘড়িতে সময় এখন 11:14, গাড়ি সবে প্ল্যাটফর্মে আসছে। এইটা রয়েছে জেনারেল বগি, যেখানে মানুষজন ওঠার জন্য একদম রেডি আর কি। জানলা থেকে একদম স্ট্রেট ঢুকে যাচ্ছে, গেট খুলে গেছে কিন্তু মানুষ জানলা থেকেই উঠবে। কতগুলো ট্রেন এখানে দেখুন লেখা, হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস, চক্রধরপুর টাটা স্পেশাল। এই হচ্ছে S5, যেটা করে আজকে আমি যাব। এদিকে এখনো ট্রেনের দরজা খোলেনি, এদিকেও সবাই মোটামুটি দাঁড়িয়ে আছে। এবারে বলি এই ট্রেনের ব্যাপারে কিছু কথা। হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস যেটা বড়াভূম যায়, এছাড়া কিন্তু কোনো অপশন নেই তোমাদের বড়াভূম পৌঁছানো। এই ট্রেন আমাদের ছাড়বে 11:30 এবং কালকে সকালবেলা আমরা বড়াভূম স্টেশনে পৌঁছাবো 7:10। টোটাল জার্নি 7 ঘন্টা 30 মিনিটের মতো।
মোটামুটি সিট পেয়ে গেছি আপার বার্থ, মানে ওইদিকে এত ভিড় তাই ওখানে দাঁড়ালাম না, এই জায়গাটা ফাঁকা রয়েছে। মোটামুটি এদিকে 3টে পাখা, অল্প একটু যেরকম আলো থাকে সেরকমই আছে। এদিকে চার্জিং সুইচ, এদিকে একটা আয়না, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। 6 মিনিট লেটে এই ট্রেন ছাড়লো হাওড়া 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে। স্লিপার ক্লাসের ভাড়া পড়েছে আমার 245 টাকা, হচ্ছে কি নর্মাল ফেয়ার, বাট যেহেতু তৎকাল কেটেছি তো সেই কারণে আমার ফেয়ার পড়েছে 397 টাকা। এসি 3 টায়ারের ভাড়া হচ্ছে 620 টাকা এবং তৎকাল কাটলে সেটা প্রায় 1100 টাকার কাছাকাছি গিয়ে পড়বে। ফার্স্ট ক্লাসের ভাড়া হচ্ছে 1465 টাকা, সেকেন্ড ক্লাসের ভাড়া হচ্ছে 880 টাকা। প্রায় 12টা বাজে, পুরো সাঁতরাগাছি স্টেশন এখন ফাঁকা বলতে পারো। প্রথম প্ল্যাটফর্ম যখন দাঁড়াবে তখন 12টা 1 বাজবে, বাইরে পুরোপুরি অন্ধকার। চলো এবার আর কোনো কাজ নেই, সিটে গিয়ে একদম মাথায় উঠি, শুয়ে পড়ি। গুড মর্নিং। কাল রাতে ঠিক মতো ঘুম হয়নি, শুধু এপাশ আর এপাশ এপাশ আর এপাশ করেছি, তার মধ্যে তো গরম। পুরুলিয়া যারা ঘুরতে আসে তারা বেশিরভাগ মানুষ এই পুরুলিয়াতে নেমে পড়ে, তবে আমার মতো অনেকেই আছে যারা পরের স্টেশনে নামবে বড়াভূমে, কারণ সেখান থেকে অযোধ্যা সার্কিটটা আর কি কাছে পড়ে। স্টেশন বড়াভূম, একদম পারফেক্ট টাইমে ট্রেন আমাদের স্টেশনে ঢুকিয়ে দিয়েছে। আর স্টেশনের সামনেটা দেখো ঠিক এরকম। যেই হোমস্টেতে আমি থাকবো সেখানে বলা আছে আমাকে গাড়ি পাঠানোর জন্য। স্টেশনের বাইরেটা ঠিক এরকম দেখতে, দেখো এই যেখানে লেখা রয়েছে বড়াভূম। আপনার গাড়ি? ও, আপনার নামটা কি? হ্যাঁ, ঝন্টু। ঝন্টু দা, আচ্ছা চলো। এই হলো আমাদের আজকে গাড়ি। আমার যে আজকে হোমস্টে আছে যেখানে আর কি আমি থাকবো, ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার, সময় লাগবে 35 থেকে 40 মিনিটের মতো। তুমি কি আমার সাথে সারাদিন থাকবে? অনেকে বলে একা একা ভালো লাগে না, কোনোদিন আমার মতো এরকম ঘুরে বেড়াবে, দেখবেন কত ভালো লাগে। গাড়ি একটু রিল্যাক্স করি, তারপরে আবার বেরোবো। কি আরাম পেলো শরীরটা। দেখুন এদিকে এদিকে চারিদিকেই আর কি শাল গাছ, আর তার মাঝে এত সুন্দর রাস্তা। ফাইনালি পৌঁছে গেলাম। এদিকে পার্কিং করার এরিয়া দেখলাম, গাড়ি নিয়ে যদি কেউ আসেন তো এই জায়গাতেও কিন্তু পার্কিং করতে পারবে, ওনাদেরই বলতে গেলে এখানে গাড়ি টাড়ি রাখে। এখান থেকেই এই হচ্ছে গেট, এদিকেও একটা জায়গা রয়েছে গাড়ি রাখার। এই হলো গেট, দেখুন নিচে লেখা রয়েছে মহুল পলাশ হোমস্টে, বলতে পারেন একটা বাড়ির মতো। এখানে অনেকে বাইক সাইকেল রেখেছে, চারিপাশে এরকম সবুজ গাছপালা, এদিকেও কিছু আছে। তো আমাদের এই উপর দিকে উঠে যেতে হবে। এই জায়গাটা দেখুন কত রকম আঁকা, এখানে তবলা বাজাচ্ছে, কেউ কিছু ছুটছে, এখানে একটা গরু রয়েছে, এদিকে একটা গাছ আছে, বাড়ি আছে, মাটির বাড়ি। এইদিকে হচ্ছে দেখো পুরুলিয়ার ছৌ নাচ যে আছে আঁকা রয়েছে, এদিকে কত সুন্দর লাগছে আঁকাগুলো। এপাশে দেখছি একটা খাবার জলের ব্যবস্থা, আর এই যে সিঁড়িগুলো দেখছো, সিঁড়িগুলো কি সুন্দর আলপনা টাইপের দেওয়া রয়েছে, সুন্দর লাগছে দেখো। না পেরে আগে এসে গেছি রেস্টুরেন্টে, আর পারলাম না, প্রচন্ড খিদে পেয়েছে। এদিকে রান্না চলছে আলুর পরোটা, ওয়াও, চারিদিকে পুরো আর্ট। এদিকে রয়েছে বেসিন, আয়না, এদিকে দেখো লেখা রয়েছে মহুল পলাশ হোমস্টে, আর এদিকে চলছে টিভি, সুন্দর করেছে। আমি দুটো রুটি নিয়েছি, বাট তোমরা আসলে আমাকে প্রথমে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি আলুর পরোটা। এদিকে রয়েছে দেখো ছোলার ডাল, এদিকে একটা জিলাপি, আর রয়েছে ডিম সিদ্ধ। চটপট খাওয়া দাওয়া করে নিয়ে ফ্রেশ হয়ে বললো 9:30 থেকে 10টার মধ্যে আজকে অযোধ্যা সার্কিটটা ঘুরতে যাব। অনেক দিন বাদে জিলাপি খাবো। খাওয়া দাওয়া শেষ করে রুমের সামনে চলে এসেছি। এই হচ্ছে পুরো জায়গাটা, দেখুন কত বড় এরিয়া, যেখানে বসে মোটামুটি আপনারা আড্ডা মারতে পারবে। এপাশে তোমরা জামা কাপড় শুকাতে দিতে পারো, আর এপাশে পরপর রয়েছে বসার জায়গা। তো আমার যে রুম, সেই রুম নাম্বার হচ্ছে 102 নম্বর রুম।
আমার একার জন্য বেশ বড় রুম এখানে, যদিও আমি ছাড়াও আরো দুজন আরো থাকতে পারে আমার সাথে। এখানে দেখো এত বড় বেড, এদিকে একটা ড্রেসিং টেবিল আছে যেখানে দেখো আয়না রয়েছে, এখানে তোমরা কিছু রাখতে পারবে, নিচে ওয়ার্ড্রপ টাইপের রয়েছে, এদিকে দুটো জলের বোতল দেওয়া রয়েছে, যদিও এটা মিনারেল ওয়াটার নয়, আর একটা ট্রে রয়েছে, ওখানে একটা অ্যাশট্রে আছে, একটা টি টেবিল টাইপের রয়েছে। এই যে এখানটা দেখছো, এখানটা গাছের গুড়ির মতো বানানো রয়েছে। রুমের কালারটাও বেশ ভালো, উপরে পাখা চলছে, এপাশে রয়েছে এসি। আমি যদি পর্দাটা সরাই, দেখো এখান থেকে বাইরের বেশ ভিউ পাওয়া যায়, আর সেই দূরে দেখা যাচ্ছে পাহাড়। এই রয়েছে টয়লেট, এই যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। চলো ফ্রেশ হয়ে নি, তারপরে দেখা হচ্ছে আবার। আজকের পুরো দিনটা অযোধ্যা পাহাড়ের যতগুলো জায়গা আছে সেগুলো ঘুরবো। আমাদের যে প্রথম ডেস্টিনেশন লাহোরিয়া মন্দির। কতটা দূর এখান থেকে দাদা? এখান থেকে প্রায় তোমার 5 কিলোমিটার। গাড়ি আমাকে একদম গেটের সামনে আর কি ছেড়ে দিল। আশেপাশে দেখো কত দোকান রয়েছে, চারিদিক বলতে পারো এখন পুরোই ফাঁকা, কারণ শ্রাবণ মাস চলে গেছে। শ্রাবণ মাসের টাইমে এখানে প্রচুর ভিড় হয়েছিল, কারণ এই লাহোরিয়া মন্দিরকে বলা হয় শিব মন্দির। এটা বহু বছর পুরনো একটা মন্দির, গুগলেও তোমরা দেখতে পারবে, প্রায় 1000 সাল পুরনো মন্দির যেটা বলা হচ্ছে। এই হচ্ছে সেই লাহোরিয়া শিব মন্দির। চারিপাশে যদি দেখো কিছুটা এরকম, এদিকে দেখো কত মানুষে মানত করেছে, দেখো সব এই বট গাছে কি সুন্দর ভাবে লাগিয়ে রেখেছে। এদিকে রয়েছে নারকেল, নুকুরদানা, প্রসাদ, আরো যাবতীয় যা লাগে পুজো দিতে সব আছে। এই রয়েছে পরপর ঘন্টা। প্রণাম করে নিলাম হর হর মহাদেব। এবারে মন্দিরের পাশেই রয়েছে কেষ্টবাজার ড্যাম। এই ড্যামটায় যখন ভিডিও করতে গেছি, সেখানে সব মহিলারা আর স্নান করছিল, আমি আর ভিডিও করতে পারি, এক ঝলক করে পালিয়ে এসেছি। তবে এখান থেকে আমরা যখন লোয়ার ড্যামের দিকে উঠবো, তখন ওখান থেকে এই ড্যামটা দেখতে দারুণ লাগে। দাঁড়িয়ে আছি আমরা লোয়ার ড্যামের লোয়ার পয়েন্টে। লোয়ার ড্যাম আপার ড্যাম থেকে 900 মেগাওয়াট কারেন্ট তৈরি হয়, যার মাঝখানে টারবাইনটা আছে। লোয়ার ড্যাম আপার ড্যামের যে এক্সট্রা জলটা, এটা ওই কেষ্টবাজার ড্যামের জলটা স্টক করে চাষের জন্য কাজে লাগে। এখানে রয়েছে অযোধ্যা পাহাড়ের ম্যাগনেট। বন্ধুরা পৌঁছে গেছি আপার ড্যাম। দাদা এখানেই আগে বলছে কুলফি নাও, হেভি খেতে হবে। দাদার কাছে কুলফি নিলাম, দাও ভালো হবে তো। এই চারিদিকে প্রাকৃতিক দৃশ্যের সাথে আইসক্রিম। এই হলো আপার ড্যাম, যেখানে দুদিকে দেখুন রেলিং করা এবং মাঝখান দিয়ে সব গাড়ি আসছে। দেখুন এখান থেকে কি দারুণ লাগছে, চারিপাশটা পুরো জঙ্গল। আর এ পাশে রয়েছে ভোরে ভোরে দোকান। চলে এলাম সীতাকুণ্ডু। সময় এখন 12:40। শরীর আর দিচ্ছে না, কারণ কাল রাত্রে থেকে ঘুম ঠিক মতো হয়নি, এসেই আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। ওই দেখুন ওখানে একজনে স্নান করছে, আর সব মোষগুলোই জলে স্নান করছে। এই জায়গাটা বড্ড কাদা। এই হচ্ছে দেখো সীতাকুণ্ড। ওই দেখো নিচে জল বাবেলের মতো উঠছে, দেখেছো? ওই বালি আছে, বালির ওখান থেকে জল উঠছে। এই জলটা কিসের জল? বনবাসের সময় সারা ভারতবর্ষে ঘুরতে ঘুরতে সে অযোধ্যা পাহাড়ি জঙ্গলে 2 দিন হাফ বেলা ছিলেন। জঙ্গলে থাকাকালীন সেখানে আম পাকা খেয়েছিলেন, কেন পাকা, ভেলা পাকা, হরতকি, আমলকি খাওয়ার পরে জঙ্গল থেকে বার হওয়ার পরে মাটির উঁচা জায়গাতে রাম, লক্ষ্মণ, সীতা দেবী দাঁড়ালেন। সীতা দেবী জিজ্ঞাসেন, প্রভু রামচন্দ্রকে আমি জল কোথায় পাবো? সেখান থেকে বসে নুনি তীর মারার সঙ্গে সঙ্গে জল বার হয়েছে। সেই জল পান করেছিলেন সীতা দেবী। জল পান করে নিয়ে পায়ে হাঁটতে হাঁটতে ইপি মধ্যপ্রদেশ জন্মভূমি সে অযোধ্যায় চলে গেলেন। এর নাম সীতাকুণ্ড। জলটা এভাবে থাকবে না, কমবে না, বাড়বে, একই থাকবে।
দুপাশে প্রচুর দোকান, সব জায়গায় যা দোকান দেখছি একই জিনিসই বিক্রি হচ্ছে। এই দেখুন কত বয়স্ক মানুষ ঘুরতে এসেছেন। গেছি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি, বললাম একটু ছোলা মেখে দাও, 10 টাকা নিচ্ছে। শসা পেঁয়াজ একদম ভালো করে লেবু দিয়ে ছোলা দিয়ে সবকিছু দিয়ে আর কি মেখে দিচ্ছে। এইটা খেলে এখন একটু শান্তি যদি পাই। দেখো কি সুন্দর ভাবে মেখে দিয়েছে। ও ভাই দাদা বললো তুমি তাড়াতাড়ি আসো, এসি চালিয়ে দিচ্ছি, সামনে নিয়ে চলে এসছে আমার জন্য। জানি আমার আর শরীর অবস্থা খারাপ তাই, বাট তোমাদেরকে দেখানোর জন্য তো সবকিছু কভার করতে হবে। বামনি ফলসটা ঘুরতেই হয়, কারণ ওটা একমাত্র ফলস যেটা খুব সুন্দর। এবার আমি শুয়ে পড়ি, বামনি ফলস আসলে তখন নামবো। কত মানুষ এসছে জাস্ট দেখুন, একের পর এক গাড়ি। বামনি ফলসে নামার জন্য কিন্তু সবার মনের অনেক সাহস দরকার, কারণ অনেকটা নিচে নামতে হয়। নামাটা হয়তো ইজিলি হয়ে যাবে, বাট ওঠার সময় কিন্তু ট্রেক করে উপরে উঠতে হয়। আমি এখন আছি বাঁশের ব্রিজের উপরে, এখান থেকে জলটা ওই দিকে নামছে। পুরো গেছিলেন মোটামুটি। অবশেষে এসে পৌঁছালাম অর্ধেক রাস্তা, যেখানে অর্ধেক মানুষই এখান থেকে ব্যাক চলে যায়। এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করব না, নিচে যখন যাবই তখন হেঁটে হেঁটে বেরোই। শরীরে যতক্ষণ জান আছে আর মনের যতক্ষণ টান আছে যে পারবো করতে, ততক্ষণ হাল ছাড়তে নেই। রাস্তাটা জাস্ট দেখো, এই রাস্তা দেখে বুঝে গেছো তো, নামতে হয়তো সুবিধা হলেও ওঠার সময় কিন্তু হেভি ফাটবে। ফাইনালি এই হচ্ছে মেন ওয়াটারফলসটা। দেখো এখান থেকে কত সুন্দর লাগছে দেখতে। প্রতিটা মানুষ দেখো ওখানে গিয়ে স্নান করছে, কত মানুষ স্নান করছে। দেখো স্নান হয়ে গেল, আর পারছি না। ঘড়িতে সময় এখন 3:45। কি আছে একবার দুপুরে তোমাদের দেখা। এই রইলো ভাত, স্যালাড আছে, এদিকে ভেন্ডি আলু ভাজা, এটা আছে আলু পোস্ত, ডাল, আর এখানে আছে রুই মাছ। এই রইলো রুই মাছ। আর আমার এত খিদে পেয়েছে তাই চটপট খেয়ে নি। বলুন। ও চাউমিন, ঠিক আছে। ঘড়িতে এখন 9:49, প্রায় বলতে পারো 10টা বাজে। আর রাতে আজকে ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আমি কিছুদিন ধরে একটু চেষ্টা করছি যাতে একটু সিম্পলিসিটি খাবার দাবার খাওয়া যেতে পারে। এদিকে এডিট করছিলাম, আর এইখানে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা। ওই সেই দুপুরের মতো রুই মাছ বা কাতলা মাছ কিছু একটা হবে। এই দেখুন, কাল অনেক জায়গা ঘুরবো, সেই জন্য রাতে রেস্টটা খুবই প্রয়োজন। গুড মর্নিং। বাইরেটা শুধু দেখো কত সুন্দর রোদ উঠেছে। ঘুম থেকে উঠলেই চারিপাশটা গ্রামীণ এরিয়া। এসে দেখছি এখানে টিফিন তৈরি হচ্ছে, লুচি খুলছে। লুচি এখানে পুরো একটা থালা পুরো ভর্তি করে, মানে মিষ্টি একটা থাকবেই আর কি। জিলাপিটা মাছ, ডিম সিদ্ধ দেয়, তার সাথে আজকে আলুর তরকারি আছে, আটা ময়দা মেশানো লুচি। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, আর এখানে ওনাকে আমি পেয়ে গেছি, উনি এখানকার মালিক। আপনারা যখন কল করবেন এনার সাথেই আর কি কথা হবে। নমস্কার, পাবক কুমার। আমাদের যে প্যাকেজ সিস্টেমটা আছে সেটা হচ্ছে 1250 টাকা থেকে থাকা খাওয়া শুরু হয় নন এসিতে, আর এসিতে 1450 টাকা করে থাকা খাওয়া শুরু হয়। মিনিমাম 2 জন এলেও আমরা এই প্যাকেজটা প্রোভাইড করে থাকি। গাড়ির খরচাটা আলাদাভাবে পড়ে। বরাভূম স্টেশনে পিক আপ এবং ড্রপ বরাভূম স্টেশন, সাথে আমাদের যে অযোধ্যা সাইড সিন রয়েছে 18খানা স্পট, এটা পুরোটা ঘুরে দেখানো। 4 সিটার গাড়িতে আপনার 6500 টাকা গাড়ি খরচা পড়ছে, এবং 7 সিটার গাড়িতে 7500 টাকা, আর 9 সিটার গাড়ি 8500 টাকা। এবারে আমি ঘুরতে বেরোবো, তো থ্যাংক ইউ, ভালো থাকবেন। অলরাইট বন্ধুরা, বেরিয়ে পড়লাম আজকে কিছু জায়গা ঘোরার জন্য পুরুলিয়ার। এখন প্রথমে কোথায় যাচ্ছি দাদা বললেন? ঘাটকোচা ফলসে যাচ্ছি এখন। বাপরে চারিদিকে জল, এই ফাঁকে আমার হাঁটাও হয়ে যাচ্ছে। ওয়াও, লেকটা কত বড় দেখুন জাস্ট। আর আমরা যেটার জন্য যাচ্ছি সেই ওই যে ওখানে দেখুন একটা ওয়াটারফলস রয়েছে, অনেক উঁচু থেকে জল পড়ছে। এ কেমন রাস্তা দেখো, এখানে ধরে ধরে নামতে হবে। সুন্দর ট্রেক হচ্ছে, আর ওখানে ঝর্ণার ওখানে সব চিল্লাচ্ছে করে করে। জানি না এই জঙ্গলের মধ্যে আদৌ কি আছে। এই হলো দুর্গা ড্যামের ঘাটকচা ওয়াটারফলস। এখানে আরো 2 জন স্নান করার চেষ্টা করছে, আর এখানে একটা ডগিও আছে। বললো এই দিক দিয়ে চলো, এখান থেকে নাকি আরো ভালো দৃশ্য পাওয়া যাবে। আওয়াজ শুনুন, আওয়াজ। এই দেখুন ওইখানে সব মানুষজন, আর আমি এসছি এইখানটাতে।
এ শাবাশ, কি ঝাঁপ মারলো। ও শাবাশ, ঝাঁপ মারবি? হ্যাঁ মার, ডিগবাজি খা। ওরে না, এও যাবে, মজা পেয়ে গেছে। ও এ আবার শ্যাম্পু মারছে। শাবাশ, চল সব একসাথে। সব মজা পেয়ে গেছে ক্যামেরা করছি দেখে। ওরে না, ওরে না। আমরা তুরগা ড্যাম থেকে বেরোলাম। এখান থেকে সময় লাগবে আধা ঘন্টার মতো খয়রা বেড়া লেক যাওয়ার জন্য। মানে মোটামুটি ধরে নিন 13-14 থেকে 15 কিলোমিটারের মধ্যে। কত গরু দেখুন, সামনে বিশাল বড় বড় পাহাড়, বিশাল বড় বড়। এই পাহাড়টার নাম কি বললেন? চামটাগড়। এখানে একটা দোকান আছে, আমি একটা জিনিস দেখাই আপনাদের। এটা কি কাটছেন গো দাদা? এটা হচ্ছে বাঁশের কর, যেটা জমি থেকে উঠে সেইটার মানে যেটা পুং হয় সেইটা একদম। এটা রান্নার জন্য রান্না হয় এটা, মানে এই যে এই জিনিসগুলো এইটা থেকেই বাঁশ তৈরি হয় নাকি? এটা থেকে বাঁশ। এই নরম আছে এখন। এর আবার আচারও হয়? আচার হয়। একটা ছোট্ট দোকান। এই আমরা কি চা খাবো না? ওরে সাবাস, হেভি তো। যারা আসবেন চা খাবেন এখানে। এদিকে হচ্ছে উনুনে রান্না। এই উনুনেই কি সব রান্না হয় নাকি? এই উনুনের রান্নায় কিন্তু এক আলাদা টেস্ট। থ্যাংক ইউ। বড় বড় শশা, মিষ্টি মিষ্টি স্বাদ। কাটা হলো? ওটা তো এখন আলু ভাজার মতো হয়ে গেছে। এই সাবাস, এটা কি তোমরাও খাও? আমরা খাবার জন্য, বিক্রির জন্য। দিন, এটা রান্না হয়ে গেল। বাস খাবো, বাস তো অলরেডি খেয়েছি লাইফে, এবার অরিজিনাল বাস খাচ্ছি। ঝাল ঝাল বানিয়েছে, ভালোই লাগছে, নরম নরম, একটু কচকচে, দেখে ওই কচুর মতো মনে হচ্ছে, খেতে ভালো, বেশ ভালোভাবে বানিয়েছে। খাওয়া দাওয়া করে এতক্ষণ জিরিয়ে, পাহাড়ে মোড়া জায়গা, তার মাঝে এই লেক, এবং তার মাঝখান থেকে এই ড্যামের যে রাস্তাটা না, সাইকেল নিয়ে যাচ্ছে, কি দৃশ্য লাগছে দেখো। পুরো এই ল্যান্ডস্কেপটা কত সুন্দর, সুন্দর হাওয়া। আরে হেভি স্টাইল তো। চলুন এবারে বেরিয়ে পড়ি, হোটেলে গিয়ে খাবার খেয়ে আবার রেস্ট নিতে হবে। স্নান টান করে বসলাম খাবার খেতে। আজ আগের দিনের মতনই সব খাবার দাবার আছে, শুধু তরকারিটা একটু চেঞ্জ। আমি তো বেসিক্যালি যা খাই সেটা হচ্ছে ডাল ভাত। এখন সুন্দর পরিবেশন করে দিয়েছে। আর এই যে মাছ, এই যে মাছ, এই লেবু হবে। রাতে আমাকে আর কিছু বাইরে থেকে কিনতে না হয়, সেই জন্য আর কি টুকিটাকি আমাকে করে দিয়েছে। আমি ট্রেনে বসে খেয়ে নেবো। কিরে পুচকে, দেখছে দেখো, এই পুচকেটি হচ্ছে মালিকের ছেলে। পৌঁছালাম চড়িদা ভিলেজ। এই হচ্ছে মুখোশ গ্রাম, মানে এখানে কিন্তু প্রতিটা দোকান আর কি মুখোশের দোকানই দেখতে পারো। এই যত দোকান দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব, এই দেখুন এখানেও আছে, এই সব হচ্ছে মুখোশের দোকান। এই দেখুন কত বড় মুখোশ, এদিকেও রয়েছে শিবজির মুখোশ, শিব পার্বতীর মুখোশ, গণেশজির মুখোশ, কত আছে দেখুন। ওখানে একটা বানাচ্ছে অলরেডি। এনাদের হাতেই তৈরি করা এই মুখোশ। এগুলো কি দিয়ে তৈরি হয়, মানে এই জিনিসটা? কাগজ কাপড়ের মাটি। হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, এটা নাকটা ফুটো করানো হবে। নাক ফুটো করে এটা নাক চাপি লাগাবেন। স্টার্টিং কত থেকে আছে যদি একদম কমে? 150 টাকা থেকে। 150 টাকা থেকে। ট্রেন 7:54 স্টেশনে চলে এলো। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপাতত উঠে যাই, কখন আবার ছেড়ে দেবে তার ঠিক নেই, কারণ ট্রেন 20 মিনিট লেট ছিল, বিফোর টাইম এখানে চলে এলো। তো চলো, আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। টাটা।